নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওয়ে আপনাদের স্বাগত। এখন আপনাদের নিয়ে রয়েছি নামখানায়। বন্ধুরা, শিয়ালদা থেকে সকাল 7:14 যে নামখানা লোকাল লক্ষ্মীকান্তপুর হয়ে আসে, সেই লোকালটা ধরে আমরা ঠিক 10:15 পাক্কা 3 ঘন্টায় পৌঁছে গেলাম নামখানায়। এখান থেকে আমাদের আজকের গন্তব্য হবে বকখালি। হ্যাঁ বন্ধুরা, একদম ব্র্যান্ড নিউ একটা ভিডিওয়ে আপনাদের স্বাগত। চলুন আজকে নিয়ে যাই বকখালিতে। বন্ধুরা, এখন রয়েছি দেখুন নামখানার যে টোটো স্ট্যান্ড, সেখানেই স্টেশনের গায়েই রয়েছে টোটো স্ট্যান্ড। আর অটো ধরতে গেলে আপনাদের মেন রোডে যেতে হবে। দাদা, ভাড়া কত বকখালির? বকখালি 50 টাকা দিয়েছিল। হ্যাঁ, 50 টাকা দিয়েছিল। 50 টাকা। 50 টাকা। দেখুন বকখালি এখান থেকে পাবেন 50 টাকা করে। আর অটো মনে হয় 40 করে নেয়, তাই তো? অটোর ভাড়া বলতে পারছি না। আচ্ছা আচ্ছা, আমি থাকি না না। হ্যাঁ 50 করে, তাই তো? একদম স্টেশনের কাছ থেকেই টোটোতে বসে পড়লাম আর চললাম এবার বকখালির দিকে। দাদা, মোটামুটি কেমন সময় লাগে বকখালি যেতে? দাদা, আমাদের গাড়িতে 1 ঘন্টা আমার সময় হাতে থাকে তার সঙ্গে। মোটামুটি 1 ঘন্টা, তাই তো? হ্যাঁ, কথা নয় দাঁড়াইতে টানা। কেননা 24-25 কিলোমিটার তো রাস্তা, 27 কিলোমিটার রাস্তা, 27 কিলোমিটার রাস্তা মোটামুটি যেতে 1 ঘন্টার সময় লাগবে। টোটো তো একটু বেশি সময় লাগবে, অটোতে গেলে হয়তো 10-20 মিনিট আরও কম লাগবে। চলুন, তবে এই স্টেশনের কাছ থেকে আপনার নেবে টোটো পাবেন। অটো বাস ধরতে গেলে কিন্তু বেশ কিছুটা হাঁটতে হবে। বন্ধুরা, এবার আপনাদের জানিয়ে দিই এই লোকাল ট্রেন ছাড়াও আপনারা কিভাবে বকখালি আসবেন। কলকাতার এসপ্ল্যানেড থেকে কিন্তু ঘন্টায় ঘন্টায় এই বকখালির জন্য বাস ছাড়ে, তবে বেশিরভাগই নন এসি বাস। একটাই বাস 7টা নাগাদ আপনার এসি বাস এই বকখালির উদ্দেশ্যে ছাড়ে, আর এখান থেকে সেটা 11:45 নাগাদ ব্যাক করে। এছাড়া সবই নন এসি বাস। মোটামুটি 110-15 টাকা ভাড়া দিয়ে আপনারা কিন্তু বকখালি পৌঁছে যেতে পারেন। এসিটার সম্ভবত ভাড়া নেয় 250 টাকা। সামনেই দেখা যাচ্ছে এই হাতানিয়া দোয়ানিয়া সেই ব্রিজটা। এখান থেকে দাঁড়িয়ে কিন্তু খুব সুন্দর লাগে এই হাতানিয়া দোয়ানিয়া নদীর দৃশ্য দেখতে। আর ট্রলারগুলো, রং বেরঙের ট্রলারগুলো দাঁড়িয়ে থাকে, খুব সুন্দর দেখতে লাগে। ওই যে ঘাট, ওই ঘাট পার হয়ে আগে যেতে হতো। দেখছেন ট্রলারগুলো, কালারফুল ট্রলারগুলো দাঁড়িয়ে আছে, মাছ ধরার ট্রলার সব। খুব সুন্দর লাগে এখান থেকে এই দৃশ্যটা দেখতে। আমরা পার হয়ে গেলাম হাতানিয়া দোয়ানিয়া ব্রিজের, দেখুন মেন অংশটা। হাতানিয়া দোয়ানিয়া নদীটাও ক্রস করলাম। চলো, খুব সৌভাগ্য যে এখন বৃষ্টি পড়ছে না। বৃষ্টি এলে কিন্তু ভিজতে হবে, কিছু করার নেই। চলুন আবার বকখালিতে গিয়ে আপনাদের সাথে কথা হচ্ছে। বন্ধুরা, পাক্কা 1 ঘন্টা লাগলো স্টেশন থেকে, আপনার নামখানা স্টেশন থেকে এই বকখালি অবধি আসতে। বিচের একটু আগেই আমার যে কোম্পানির হলিডে হোম, সেইখানেই এসে উঠেছি। এই হচ্ছে আমার পেছনে, এরকম একটা কটেজ বানানো আছে এখানে। এরকম আমাদের একটা সুবিধে রয়েছে, বিভিন্ন জায়গায় এরকম আমাদের হলিডে হোম রয়েছে, সেই কারণে আমরা এসে হলিডে হোমে উঠি। আর এর মধ্যে সমস্ত কিছু ব্যবস্থা রয়েছে, সেই কারণে আমাদের হলিডে হোমে উঠলে রান্না করে খাওয়াই সুবিধে। তাই চলুন আর দেরি করব না, চলুন এবার বাজারের দিকে যাব আর দেখি বাজার থেকে কি কি আনতে হয়। চলুন বাজারটাও আপনাদের ঘুরে দেখাবো। বন্ধুরা দেখুন, বাজার করতে চলে এসেছি। এই যে বাস স্ট্যান্ড রয়েছে, এর ডান দিকেই কিন্তু সব কিছু পাওয়া যায়। তার আগে
একটু টিফিন করে নিই। যদিও টুকটাক খাওয়া হয়েছে, বিস্কুট টিস্কুট সব খেয়েছি, কিন্তু তবু একটু টিফিন করে নিই। আর এখানে বকখালিতে এলে কিন্তু এখানকার যে পরোটা, পেটাই পরোটা, এটা টিফিন করার অন্যতম বেস্ট অপশান। এই দাদার দোকানে তাই 100 গ্রাম করে আমি আর ছেলে এখন পরোটা খেয়ে টিফিনটা সেরে নিই। সেরে কেন বাজার করে রান্না করতে করতে অনেকটা টাইম চলে যাবে, সুতরাং কিছুটা পেটে কিছু দিয়ে দেওয়াই ভালো। এই যা বকখালি আসতে কিন্তু সময় অনেকটা লাগে, শিয়ালদা থেকে পাক্কা 3 ঘন্টা সময় লাগবে। তার 2 ঘন্টা আগে আমাদের বাড়ি থেকে বেরোতে হয়েছে। শেওড়াফুলি থেকে বেরিয়েছি, বালি হল্ট হয়ে আমরা শিয়ালদা এসেছি। শিয়ালদা থেকে সেখান থেকে আমরা নামখানা, এই লক্ষ্মীকান্তপুর লোকাল হয়ে আমরা নামখানা পৌঁছলাম। তাই অনেকটা সময় চলে গেছে, প্রায় সকাল 5টায় বেরোনো হয়েছে, এখন বাজে 11:30 পৌঁছলাম এখানে এসে। সুতরাং এবার একটু টিফিন করে নিই। এখানে কিন্তু পরপর এই যে দোকানগুলো দেখছেন, এখানে খাওয়া দাওয়া টিফিন সমস্ত কিছু আপনারা করে দিতে পারবেন। এখন এই দাদার দোকানে দেখুন, এই দেখুন পেটাই পরোটা দিয়ে টিফিন করে নেব। দাদা এখন পরোটা কত করে যাচ্ছে রে? এখন 20 থেকে 100 গ্রাম। ওর সঙ্গে হয় আলুর দম, নয় ঘুগনি, নয় ছোলার ডাল। 3টে অপশান রয়েছে, যাও যার যেটা পছন্দ। দেখতেই পাচ্ছেন, এটা কিন্তু আমার মনে হয় টিফিন করা বেস্ট অপশান। কচুরিও খেতে পারেন, প্লেন লুচি খেতে পারেন, ডিম টোস্ট, বাটার টোস্ট, ঘুগনি মুড়ি, আলুর দম মুড়ি, গরম গরম জিলিপি, বিকেলে তেলে ভাজা মুড়ি, আলুর চপ, বেগুনি, চিকেন পকোড়া, ডিমের চপ, পেঁয়াজ পকোড়া, চানা মুড়ি, বিভিন্ন আইটেম। আচ্ছা, মানে অ্যাকচুয়ালি এগুলো আপনাদের টিফিন আইটেমগুলোই করে। 2 টাইম টিফিন নিয়ে ব্যস্ত। ও সকাল সন্ধ্যা টিফিন, খুব সুন্দর, মুখে দিতেই কিন্তু মিলিয়ে যাচ্ছে। বন্ধুরা, মহেশদার দোকান থেকে সুন্দর টিফিন করে আমরা বেরোলাম। সত্যি যেমন খাওয়ার কোয়ালিটি, তেমন কিন্তু মহেশদার ব্যবহারও একদম। আপনার বাস স্ট্যান্ডের উল্টো দিকেই, এখানে এসে নেবেই কিন্তু টিফিনটা সেরে নিতে পারেন, কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, জিলিপিও খেলাম খুব সুন্দর, এটাই পরোটা খেলাম, খুব সুন্দর লেগেছে বন্ধুরা। সুতরাং আর মহেশদা বাজার কি এর পাশেই আছে? আচ্ছা, আমাদের বাজার বলতে মাছের বাজার নয়, মাছের দোকান আছে, মুদিখানা আছে, ফলের হ্যাঁ, ওই দোকান। মাছ নেবো, একটু ইয়ে নেবো, মশলাপাতি নেবেন তো? জাস্ট এই বনশ্রী হোটেলের পাশে বড় মুদিখানা দোকান, ওইটা পেয়ে যাবেন। ঠিক আছে, আসছি, সন্ধ্যাবেলা দেখা হবে। হ্যাঁ, আলুর চপ, বেগুনি, অটো, ফাটাফাটি। ঠিক আছে, খেয়ে দেখবো। চলুন টিফিন করে এবার একটু বাজার করে নিতে হবে। একটু বাজার করে নিয়ে, কেন রান্না বান্না করে খাবো বলেছি আপনাদের। চলুন দেখি কেমন মাছ পাই এখানে। বাসে করে এলে কিন্তু আপনাকে এইখানে এই স্ট্যান্ডেই নামাবে। আর এর উল্টো দিকে টিফিন করলাম, উল্টো দিকেই রয়েছে দুপুরে খাওয়ার বনশ্রী হোটেল, নামকরা হোটেল জানেন। সুতরাং বকখালি এলে খাওয়া দাওয়ার অসুবিধে কিন্তু হবে না। চলুন এখানে একটু মাছ মাংস নিয়ে নেবো একটু। এই যে বাস স্ট্যান্ডের পাশেই দেখছেন, বাস স্ট্যান্ডের পাশেই কিন্তু মাছের দোকান রয়েছে। দেখি কি মাছ পাই, কি মাছ আছে দাদার কাছে। হ্যাঁ, মুরগির দোকান রয়েছে। বাহ, মাছ মাংস সবই কিন্তু পাশাপাশি পেয়ে যাবে। এই দেখুন দাদা, ইলিশ মাছ নেই? ইলিশ নেই? এই যে এই দেখুন, ঠিক বাস স্ট্যান্ডের গায়েই কিন্তু রয়েছে এই মাছের দোকান। হ্যাঁ, চিংড়ি কেমন আছেন বলুন। বন্ধুরা, যদি আমাদের মতো আপনারা রান্না করে খেতে চান, দেখুন এই বাস স্ট্যান্ডের পাশেই কিন্তু দেখুন চিকেন আর এই দাদার মাছের দোকান রয়েছে। মাছ চিকেন পেয়ে যাবে, যদিও বাজার নয়, এখানে একটা মাছের দোকান, চিকেনের তো বেশ কয়েকটা দোকান রয়েছে এখান থেকে। সুতরাং আপনারা চিকেন আর মাছ কিনে রান্না করেও খেতে পারেন, যেটা আমরা করছি। এই দাদার থেকে চিকেন নিয়ে নেবো, নর্মাল রেট, যেমন কলকাতার রেট তেমন এখানেও রেট, একই রেট। তবে দাদার কাছে দেশি চিকেনও পেয়ে যাবেন। দেশি চিকেন দাদা কত করে যাচ্ছে এখন? পিওর দেশিটা 450 দিচ্ছি, অরিজিনাল পিওর দেশি। দেশিটা একটু দেখাই আপনাকে। পোলট্রি তো 200 টাকা, আমাদের ওখানে যেমন যাচ্ছে 200 টাকায়। আর এখানে
দেশি মোরগ দেখুন একদম এই দেখুন দেশি মোরগ একদম দেখতে পাচ্ছেন। সুতরাং দেখুন দেশি মুড়ি খেতে চাইলেও পেয়ে যাবেন একদম মোরগ একদম 450 কেজি। আচ্ছা ঠিক আছে কত দিতে হবে? 150 টাকা দিতে হবে। চলুন তাহলে চিকেনও নিয়ে নিলাম, একটু মাছও নিয়ে নিলাম, একটা ছোট ইলিশ, বড় ইলিশ পেলাম না যদিও এখন ওঠেনি বলছে তেমন বড় ইলিশ, সেই কারণে ছোট ইলিশ একটা নিয়ে নিলাম আর একটু চিকেন নিয়ে নিলাম আজকের মতো। দেখা যাক, এমনি দেরি হয়ে গেছে আজকে অনেক, তারপরে দেখা যাক কালকে আর কি খাওয়া যায়। এখানেই দেখুন একদম ওই বাস স্ট্যান্ডের উল্টো দিকে বনশ্রীর পাশেই কিন্তু সব কিছু বাজার পেয়ে যাবেন। এখানে সমস্ত বাজার দোকান এখান থেকে পেয়ে যাবেন। একটু চলুন এবার একটু বাজার সেরে নিই এখান থেকে, যাতে 4টে টমেটো, বন্ধুরা এই দেখুন এখান থেকে দোকান বাজার সব সেরে নিলাম। এবার চলুন রান্না করা যাক, অনেক বেলা হয়ে গেছে। সমস্ত কিছুই পাওয়া যাবে কিন্তু বাজারের সমস্ত আইটেম, দোকানের সমস্ত আইটেম কিন্তু এখানে পেয়ে যাবেন আপনারা। চলুন বাজার দোকান হয়ে গেছে, এবার ফেরা যাক। বন্ধুরা বাজার থেকে ফিরেই বাজার দোকানের ব্যাগটা নামিয়েই আমরা বেরিয়ে পড়লাম বিচের দিকে। আমাদের যে হলিডে হোম তার পাশেই বনশ্রী হোটেল, আর তার পাশ দিয়ে একটা শর্টকাট রাস্তা বিচে চলে গেছে, এটা আমার জানা ছিল। সেই রাস্তা ধরেই পৌঁছে গেলাম এই বিচটাতে। পৌঁছে অসাধারণ লাগলো ফাঁকা নিরিবিলি এই বিচ দেখে। বন্ধুরা এখন আপনাদের নিয়ে চলে এসেছি বকখালি বিচে। এই দেখুন এই হচ্ছে বকখালির বিচ, একদম চারিদিক ধুধু করছে বলতে গেলে, বিরাট কিছু ভিড় নেই। আজকে হচ্ছে আপনার জুন মাসের 20 তারিখ, আর এখন মোটামুটি কদিন ধরে বৃষ্টি হয়েছে, খুব 2-3 দিন ধরে টানা বৃষ্টি হচ্ছে বলে লোকজন কিন্তু কম। আমার প্রোগ্রাম করা হয়ে গিয়েছিল তাই এসছি। আজকের ওয়েদার কিন্তু খুবই ভালো লাগছে, কোনো রোদ নেই গরম নেই, তেমন মেঘলা ওয়েদার, সেই কষ্টটা হচ্ছে না, আর খুব সুন্দর লাগছে। বাহ, এখানে কিন্তু অনেকটা যাওয়া যেতে পারে। চলুন, বাহ বন্ধুরা খুব সুন্দর ঢেউ রয়েছে, দেখতেই পাচ্ছেন, দারুণ লাগছে। কিন্তু আপনাদের নিয়ে বকখালি ঘুরতে চলে এসেছি, আর সত্যি বকখালি জমে গেছে। ওয়েদারটা কিন্তু খুব সুন্দর, রোদ নেই আর গরমও লাগছে না ওই জন্য খুব একটা, আর আজকে সুন্দর ঢেউ রয়েছে। বকখালি এলেন আর ওই জন্য নিশ্চিন্তে চান করতে পারেন, কোনো অসুবিধা নেই। দেখুন অনেকটা যাওয়া যেতে পারে, অনেক দূরে। ওদিকটা হচ্ছে মেন বিচটা, একটু এদিকে এসছি দেখাবো, ওই দিকটা হচ্ছে মেন বিচটা। ওখানে কিন্তু দেখুন প্রচুর লোক চান করছে, চান করার কোনো অসুবিধা নেই। দেখুন ওখানে অনেক লোক চান করছে, দেখতে পাচ্ছেন। চলুন আমরা একটু এদিকে নেমেছি, এই দেখুন খুব সুন্দর ঢেউ রয়েছে, দেখতেই পাচ্ছেন, প্রচুর ভালো ঢেউ রয়েছে। বকখালিতে ঢেউ নেই, সমুদ্র খুব ভালো লাগে না এটা নয়, একটু হেঁটে আসতে হবে। এই যা জল অনেকটা পেছনে থাকে, ভাটা পড়লে আরও নেমে যায়, এইটাই যা। কিন্তু বিচও খুব সুন্দর, পরিষ্কার ঝকঝকে বিচ, আর ঢেউও খুব সুন্দর। সুতরাং সমুদ্রে চান করা নিয়ে আমার মনে হয় না কোনো রকম অভিযোগ আপনার থাকবে। হয়তো একটু ঘোলা জল কি আছে, গিয়ে চান করে নেওয়া যাবে আবার হোটেলের মধ্যে। দারুণ ঢেউ, দারুণ ঢেউ, খুব সুন্দর ঢেউ দিচ্ছে। সুতরাং কালকে চান করব আপনাদের নিয়ে অবশ্যই, কালকের দিনটা তো আছি। আর আজকে শুধু আপনাদের ঘুরে দেখাবো, ঘুরে দেখাবার জন্য এসেছি, বিচটাকে ঘুরে দেখাবো। চলুন এবার রান্নাবান্না প্রায় হয়ে এসছে, মিসেস রান্না করছে, আর আমি ছেলেকে নিয়ে বেরিয়ে পড়েছি ঘুরতে। একটু বিচটা ঘুরে এলাম, এবার খাওয়া দাওয়া সেরে একটু রেস্ট নিয়ে আপনাদের নিয়ে সন্ধেবেলা আবার চলে যাব বিচে আবার। তাহলে বন্ধুরা চলুন আবার গিয়ে খাবার টেবিলে দেখা হচ্ছে। ঘরে ফিরে দেখি রান্না বান্না একদম রেডি। দেরি না করে তাড়াতাড়ি স্নানটা সেরে নিলাম,
আর সেরেই বসে পড়লাম পাতে। ভাতের মধ্যে ছিল ইলিশ মাছের তেল, সঙ্গে ছিল সর্ষে বাটা দিয়ে ইলিশের ঝাল আর সাদা আলু ভাতে। এছাড়াও চিকেনের ঝোল তো করাই ছিল। এই দিয়ে শুরু করে দিলাম খাওয়া দাওয়া। আমাদের হলিডে হোমে রান্নাবান্না সুবিধে থাকার জন্য এই একটা বিরাট সুবিধে রয়েছে। মনের মতো রান্নাবান্না করে আমরা খাওয়া দাওয়া সারতে পারি। এখানে বাসনপত্র, উনুন, গ্যাস সমস্ত কিছুরই ব্যবস্থা রয়েছে, তাই আমরা এই সুবিধাটা নিতে ছাড়ি না বন্ধুরা। সন্ধে হতেই চলে এসেছি বকখালি বিচে। দেখুন সন্ধেবেলা বকখালি বিচ কিভাবে সেজে ওঠে। দীঘা পুরীর মতো এখানে বিচে ঢোকার মুখেই কিন্তু দেখুন লাইন দিয়ে পরপর দু সাইডে এই রকম দোকান পেয়ে যাবে বিভিন্ন জিনিস উপহার সামগ্রী কেনার জন্য, যেমন দীঘাতে রয়েছে আর কি। ঠিক সেইভাবে এখানটাও কিন্তু সন্ধ্যা হলেই জমজমাট হয়ে যায় না। বকখালি বিচে ঢোকার মুখেই এই মন্দিরটা রয়েছে। এখানে প্রণাম সেরে চলে যাব এবার বিচের দিকে। রয়েছে এখানে পরপর বেশ কিছু ফুচকা ফাস্টফুডের দোকান। দেখুন এই দেখুন পরপর এখানে রয়েছে, দেখুন ফুচকা, ভেলপুরি এইসবের দোকানগুলো এদিকে পরপর রয়েছে। সামনেই রয়েছে মাছের দোকান। এই দেখুন এইখানে দেখুন আপনার নিজের মনের মতো মাছ চয়েস করে আপনি এইখানেই পেছনে রান্না করিয়ে খেতে পারবেন। দেখুন দাদা চিংড়ি প্লেট কত করে এগুলো? চিংড়ি প্লেট এই দেখুন 100 টাকা, 3টে 6টা। দেখুন 6টা চিংড়ি প্লেট। এই দেখুন এগুলো 100 টাকা। আর এই দেখুন ভেটকি, ভোলা, পমফ্লেট। এদিকে দেখুন কাঁকড়া, এদিকে রয়েছে অক্টোপাস। দেখুন পমফ্লেট। কাঁকড়া প্লেট কত করে এখন যাচ্ছে? এখানে দেখুন 4টে একদম বড় বড়, এগুলো হচ্ছে 150 টাকা। চিংড়ি মাছ তো বললামই। আর এদিকে রয়েছে দেখুন 100 টাকা। দেখুন 3টে করে কাঁকড়া রয়েছে এইগুলো। এছাড়া ভোলা, ভেটকি, পমফ্লেট আর রয়েছে অক্টোপাস। দেখতে পাচ্ছেন একদম নিজের মনের মতো চয়েস করে এখানে আপনি ইয়ে করতে পারবেন। আর এই ভোলা ভেটকিগুলো পিস ভোলা আর ভেটকি দুটো রয়েছে বড়, তাই তো 400 টাকা 200 টাকা। দেখুন একদম মানে রান্না করে ঠিক আছে। আর পমফ্লেট ফ্রাই 60 টাকা পিস। এ মোটামুটি 70-80 গ্রাম এরম ওজন হবে মনে হচ্ছে। হ্যাঁ 80 গ্রাম, হ্যাঁ 100 গ্রামে একটু কম হবে মনে হচ্ছে। যাই হোক এইরকম রয়েছে। এইগুলো কি বাঁশপাতা ফিশ না কি বলে? এই মাছগুলো কি বলে দাদা? বাঁশপাতা না? ঠিকই বলেছি, বাঁশপাতা। এই দেখুন এইগুলো কিন্তু এখানে খুব পাওয়া যায়। এইগুলো আপনি যেটা পছন্দ করবেন সেইটা আপনাকে এইখানেই মনের মতো করে রান্না করে দেওয়া হবে। এবারে দেখি একটু, এই দেখুন এইভাবেই প্রতিটা দোকানের পেছনে দেখছেন এরকম পরিষ্কার পরিচ্ছন্ন করে পরিষ্কার করে আপনাকে ভেজে রান্না করে খাওয়ানো হবে। দেখতে পাচ্ছেন সুন্দর ব্যবস্থা। এইভাবে এখানে কিন্তু পরপর লাইন দিয়ে গোটা 10 দোকান রয়েছে। বন্ধুরা যদি বকখালি ঘুরতে আসেন সন্ধেবেলা দেখতেই পাচ্ছেন বীজটা কিভাবে সেজে ওঠে। পুরী দীঘার মতো এই বীজটাও সেজে ওঠে। আর এখানেও কিন্তু আপনি বিচের ধারে খুব সুন্দরভাবে বসে কাটাতে পারবেন, ঘন্টার পর ঘন্টা বসে কাটাতে পারবেন। এর জন্য বিশেষ ব্যবস্থা রয়েছে। এই রকম দেখতে পাচ্ছেন চেয়ার রয়েছে, চেয়ারগুলো ঘন্টা পিছু ভাড়া নিয়ে আপনারা বসতে পারেন। এইরকম যে দোকানগুলো আছে সব সামনে আপনি কথা বলে বুঝতে পারবেন। এক ভাইকে পেয়েছি, এনার সাথে কথা বলে নিই মোটামুটি এখন বকখালিতে কেমন কি রেট যাচ্ছে। এখন কেমন বকখালিতে এই যে চেয়ার ভাড়া, আপনারা চেয়ার ভাড়া দেন তো? এটা কি ঘন্টা পিছু হয়? হ্যাঁ ঘন্টা পিছু কেমন ভাড়া পড়ে এটা?
এখানে 1 ঘন্টা 20 টাকা। ঘন্টায় 20 টাকা, হ্যাঁ। মানে পুরো যখনই বসুক তখন থেকে 1 ঘন্টা ধরে 20 টাকা। এবার 20 কেউ টাকা। রিকোয়েস্ট করলে আমরা একটু 2-10 মিনিট এদিক ওদিক হলো সেটা আলাদা টাইমটা ব্যাপার। একটু বাড়িয়ে দেই, বা কেউ রিকোয়েস্ট বললো আমার কাছে নেই মানে? 20 টাকার জায়গায় 10 হ্যাঁ, হ্যাঁ। টাকা, এটা আমরা সেটা তো adjust করে আলাদা কথা, করে দিই। মোটামুটি রেট 20 ম্যাক্সিমাম 20 টাকায়, হ্যাঁ। এর বেশি নেওয়া হয় না। তাহলে বুঝতেই পারছেন আপনারা 2 ঘন্টা যদি কাটান এখানে কোনো অসুবিধা নেই, 40 টাকার বিনিময়ে বসে কাটাতে Last পারবে। time 10টা বিচের, 10টা, আর সন্ধ্যে 6টা থেকে মোটামুটি বসে পারেন না কেন? সকাল থেকে পুরো ওপেন। ও সারাদিনই সারাদিনই এটে, খোলা। ও সকালে এসেও বসতে পারেন। 10টা লাস্ট টাইম। রাত 10টা অবধি আপনারা এই বিচে চেয়ার ভাড়া নিয়ে বসতে পারবেন মোটামুটি, আর কোনো অসুবিধা নেই। খুব সুন্দর সুন্দর চেয়ার রয়েছে এখানে, আর ভালো। কেননা আমি পুরীতে বলছি বর্তমানে, কিছুদিন আগে গিয়ে দেখেছি ভাড়াটা কিন্তু একদম ফিক্সড কিছু নয়, যা ইচ্ছে তাই নিচ্ছে, আর অনেক বার্গেনিং করতে হয়। এখানে কিন্তু আমি কয়েক জায়গায় জিজ্ঞেস করলাম, প্রত্যেকেরই ফিক্সড রেট 20 টাকা, এটা ভালো লাগলো। যাই হোক, ঠিক আছে, আপনার এই ভাইয়ের থেকেও আসবেন কনফার্ম আবার? করে নিলাম। হ্যাঁ, কি নাম ভাই? তাপস মণ্ডল। তাপস মণ্ডল। একদম বিচ থেকে সোজা এলাম, এসেই এখানে কি দোকান রয়েছে? চেয়ার, হ্যাঁ। এই দোকান, এই চেয়ার রয়েছে, এই দোকানটা কি না, আপনার? দোকান না, আচ্ছা, কি চেয়ার? আমাদের চেয়ারের নাম আছে এবি লেখা আছে। এবি, হ্যাঁ। ও যাই হোক, এবি চেয়ার, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আপনারা চলে আসতে পারেন। হ্যাঁ, চেয়ারের পেছনে এবি চেয়ার লেখা রয়েছে। যাক, ভাইয়ের সাথে কথা বলে ভালো লাগলো, আপনাদেরও ইনফরমেশনটা দিতে পেরে ভালো লাগলো। ঠিক আছে, দেখুন এইরকম দেখতেই পাচ্ছেন, সুন্দর একদম জলের ধার অবধি আপনারা গিয়ে বসতে পারবেন। আমি যেতে যেতে এই ভাইয়ের মুখে একটা কথা শুনলাম, যে দীঘার থেকে এই জায়গাটা অনেক সুন্দর। তা আমার কথা নয়, এই আমার সঙ্গে ভাই রয়েছে। এটা দীঘার থেকে অনেকটাই সুন্দর জায়গা, অনেক কম খরচে দীঘার থেকে এসে ঘুরে যেতে পারেন। আর রেট সত্যি কম কিনা না, কোনো হ্যাঁ, কোনো অনেকটাই জায়গায় কম, দোকানপাট খুব সুন্দর, অনেক তাই কম বলছি। দাম, অনেক মার্কেটে চিপ প্রাইস, অনেক চিপ প্রাইস, কম দামে। কি ভাইয়ের নাম কি? দেবজিৎ আমার নাম। কোথা থেকে আসছে? চাকদা থেকে এসেছি আমরা। চাকদা থেকে? চাকদা থেকে এসেছি। বাহ, অনেক। দীঘাতে কি মানে যাওয়ার ইচ্ছা ছিল? দীঘাতে গেছি, দীঘার হ্যাঁ। থেকে আবার এখানে আসলাম, বাট দীঘার থেকে এটা অনেক ভালো, অনেক ভালো অনেক লাগলো না? বেটার। হোটেল হ্যাঁ, মোটেল কেননা সব কিছু আমাদেরও শান্তি। হ্যাঁ, এই মুহূর্তে দীঘার যে অবস্থা, যদি এত না যেতে লোকজন, পারেন ভিড়ের থেকে এখানে ঘুরে অনেক মজা। বকখালি চলে আসতে পারেন, এটাই বলার ছিল, এই জন্যেই ভাইকে আটকালাম। যাই হোক, যদি এই সময় টিকিটের যা অবস্থা, হোটেলের যা অবস্থা, সেই হেতু আপনারা বকখালি আসতে কোনো ইয়ে নেই। অনেকেই ভাবে বকখালিতে কি আছে না আছে, আমি তো ঢেউও ভালোই দেখলাম, হ্যাঁ, চান করারও এখানে ভালোই খুব রয়েছে। সুন্দর, যে সমুদ্রের ভিউটা খুব সুন্দর। যাই হোক, ঠিক আছে ভাই, হ্যাঁ, কথা বলে ভালো লাগলো। হ্যালো। তো যাই হোক, এইরকম যেতে যেতে ভাই ওকে ফোনে জানাচ্ছে যে দীঘার থেকে ভালো লেগেছে, সেই কারণেই আটকালাম ভাইকে, আটকে এই কথাগুলো বললাম। সত্যি কোনো অংশে কম না, দীঘাতে প্রচুর, রাজ্য সরকার প্রচুর পয়সা ঢেলেছে, সুন্দরভাবে সাজিয়েছে। সেই হেতু এই যে সন্ধেবেলা গিয়ে বিচের চারিদিকে বসার জায়গা করেছে, সব কিছুই করেছে, সেই কারণে ওটা তো ভালো লাগবেই। আর এখন তো জগন্নাথ মন্দির হয়ে গেছে। যাই হোক, হোটেল ব্যবসায়ীদের বা টোটো ব্যবসায়ীদের যে নোংরামোটা চলছে, সেটা যদি বন্ধ হয় আরও ভালো লাগবে। না হলে আপনারা 2-1 দিনের ছুটিতে বকখালিও চলে আসতে পারেন। বন্ধুরা, তাহলে বকখালি বিচ সন্ধেবেলা কেমন লাগে আপনাদের দেখিয়ে দিলাম, আমারও ঘোরা হলো আপনাদের সঙ্গে নিয়ে। এইবার বেরিয়ে পড়ব, চলে যাব ধীরে ধীরে হলিডে হোমের দিকে। প্রায় 8:30 বেজে গেছে, সুতরাং এইবার আবার আপনাদের কাল সকালে সঙ্গে নিয়ে চলে আসব এই বকখালি বিচে। চলুন তাহলে আজকে ফেরা যাক হলিডে হোমের দিকে। বন্ধুরা, বকখালির দ্বিতীয় দিনে আপনাদের স্বাগত। আবার আপনাদের নিয়ে এখন রয়েছি বকখালি বিচে। বন্ধুরা, কাল দুপুরে এসে এখানে বকখালিতে ঢুকেছি, আর আপনাদের নিয়ে কালকেও সমুদ্রের ধারে গিয়েছিলাম। তবে আমাদের হলিডে হোম থেকে যে বিচটা কাছে রয়েছে আর কি, পেছন দিয়ে একটা রাস্তা আছে শর্টকাটে, আর সেখানে যে বিচটা রয়েছে সেটা দেখিয়েছিলাম। আর এখন রয়েছি যে বকখালির মেন বিচে। এই দেখুন, সামনে রয়েছে আই লাভ বকখালি সেলফি পয়েন্ট, দেখতেই পাচ্ছেন। আর ওয়েদারটা আজকের খুবই ভালো, 21শে জুন 2025। আজকের ওয়েদারও কালকের মতোই মেঘলা, সেই কারণে খুব একটা অসুবিধে হচ্ছে না। গরম হালকা রয়েছে, কিন্তু রোদ নেই বলে সেই কষ্টটা হচ্ছে না। আর আমি আপনাদের নিয়ে রয়েছি এখন এই আই লাভ সেলফি পয়েন্টের সামনে। চলুন আপনাদের নিয়ে এখন নেমে পড়ি বিচের দিকে। এই হয়েছে বকখালির সকালবেলার বিচের অবস্থা।
বকখালি বিচটা দেখতেই পাচ্ছেন, দীঘা পুরীর তুলনায় অনেকটাই নিরিবিলি বিচ। আর দেখুন ভাটার সময় জল কিন্তু কত দূরে, এই দেখুন সকালবেলা, তবে একদম ফাঁকা নয়, টুকটাক লোকজন কিন্তু রয়েছে, দেখতেই পাচ্ছেন। দেখেছেন, আর রয়েছে এখানে কিন্তু ডাবের দোকান, এই দেখ। দিদি ডাবের কেমন দাম এখানে? 50 থেকে 100 অবধি, বিভিন্ন সাইজের রয়েছে দেখুন, বিভিন্ন সাইজের, ছোট থেকে বড় অবধি, মোটামুটি 50 থেকে 100 টাকা অবধি এবার দাম, যেমন সাইজের খাবেন সেই রকম। অনলাইন পেমেন্টেরও ব্যবস্থা রয়েছে, দেখতেই পাচ্ছেন, কোনো অসুবিধে নেই। সুতরাং সমুদ্রে চান করতে এলে পয়সা করি হাতে না নিয়ে এলেও হবে। চলুন আপনাদের নিয়ে নেমে পড়বো এখন বকখালির সমুদ্রে। কে বলে বকখালিতে ঢেউ নেই? দেখুন খুব সুন্দর ঢেউ রয়েছে, এই তো ঢেউ আসছে, খুব সুন্দর। চলো, বকখালিতে এলে যেখানে অনেক লোকজন চান করছে, অবশ্যই সে তেমন জায়গায় নামবেন। দেখুন বহু মানুষ এদিকে চান করছে, এই রকম জায়গায় কিন্তু এসে আপনারাও সমুদ্র স্নানটা সেরে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে আবার বলবো, ফাঁকার দিকে যাবেন না, যেখানে মানুষ অনেক একসাথে নেমে পড়েছে তেমন জায়গাতেই নামার চেষ্টা করবেন। ফাঁকা জায়গায় কিন্তু নামবেন না, বকখালিতে কিন্তু চোরাবালির ভয় আছে, সেই কারণেই এটা যেখানে সবাই চান করছে সেখানে কোনো অসুবিধা নেই। দেখতেই পাচ্ছেন, সবার সঙ্গে আপনিও নেমে পড়তে পারেন এই বকখালির সমুদ্রে। চলে আসুন, অপেক্ষা করছেন কেন? চলে আসুন, তাহলে একদিনের জন্য ঘুরে যান অবশ্যই এই বকখালি বিচে, ভালো লাগবে, খারাপ লাগবে না বন্ধুরা। একদিন আপনারা অবশ্যই কাটিয়ে যেতে পারেন। একটা স্টার ফিশ পাওয়া গেছে, এই দেখ দাদা আবার একটা স্টার ফিশ ধরেছে, দেখুন। আরে জ্যান্ত স্টার ফিশ, ভেঙে প্লাস্টিক বলে একদিন ভেঙে গেছে, বলে কি প্লাস্টিক? হ্যাঁ জ্যান্ত প্লাস্টিক বলে ভেঙে গেছে। চলো একটা সমুদ্রে ডুব দিয়ে নিই আপনাদের নিয়ে, কম বলে বলে। চলো 1 2 3। চলো, ভালোই চান হলো বকখালি বিচে। বন্ধুরা কেমন লাগছে ভিডিওটা কমেন্টে অবশ্যই জানাবেন। আপনাদের নিয়ে এইরকম ছোট ছোট ট্যুরগুলো করে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। যদি ভালো লাগে সঙ্গে থাকবেন, একটা লাইক দেবেন, আর যদি ভিডিওগুলো ভালো লাগে তবে আমার পরিবারের সদস্য হয়ে সঙ্গে থাকবেন, অর্থাৎ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। চলুন এখন এই যে বড় একটা ঢেউ আসছে, মজাহি। চলুন আপনাদের একটু চান করিয়ে দিই, কেমন লাগছে। চলুন, ঘোরা হলো বকখালিতে, চানও হলো। এইবার বিকেলে এবার আমরা ট্রেন ধরবো আপনাদের নিয়ে। চলুন এবার একটু ডাবের জল খাওয়া যাক। বন্ধুরা দেখুন, এগুলো এরকম 60 টাকা 70 টাকা এরকম পড়বে, খুব মিষ্টি জল এখানে। খুব সুন্দর মিষ্টি জল। চলো, ডাবের জল খাওয়া হয়ে গেছে, এইবার আমরা ধীরে ধীরে বেরিয়ে যাবো আমাদের হলিডে হোমের দিকে। খুব সুন্দর একটা দিন কাটালাম বকখালিতে, এবার হলিডে হোমের দিকে এগিয়ে যাব আমরা। খাওয়া দাওয়া সেরে এরপর বেরিয়ে পড়ার পালা। বন্ধুরা বকখালি ঘুরতে এসে হাতে যদি সময় থাকে
করে নিতে পারেন সাইট সিনও। এখানে 300-500 টাকার টোটো ভাড়া দিয়ে আপনি ঘুরে দেখতে পারেন ফ্রেজারগঞ্জ, এখানকার বিখ্যাত উইন্ডমিলগুলো যেগুলো দেখতে খুব সুন্দর লাগে। এছাড়া রয়েছে কার্গিল বিচ, আরও বেশ কয়েকটা জায়গা রয়েছে, তবে প্রধানত এইগুলোই ঘোরে মানুষ। 4-5টা জায়গা আপনি ঘুরে দেখতে পারেন। জম্বুদ্বীপও, আর সবথেকে সুন্দর যেটা রয়েছে সেটা হচ্ছে হেনরি আইল্যান্ড। আমাদের হাতে সময় না থাকার জন্য আর বর্ষায় এইসব জায়গায় কিছু কাদা হয় বলে আমরা এটাকে স্কিপ করে গেছি। এখন আপনাদের সময় থাকলে ঘুরে নিতে পারেন। যার মধ্যে এই জায়গাটা অবশ্যই বাদ দেবেন না, সেটা হচ্ছে হেনরিস আইল্যান্ড। দেখতেই পাচ্ছেন এই ম্যানগ্রোভের মাঝখান দিয়ে এই রাস্তা ধরে যেতে খুবই ভালো লাগবে। এই বিচটাও খুব সুন্দর, তবে এখানে আপনার 10 টাকা করে টিকিট লাগবে আপনার আর আপনার টোটোর। সময় থাকলে অবশ্যই এই সাইট সিনটা করে নেবেন বন্ধুরা। এবার বলি বকখালি ঘুরতে এলে থাকবেন কোথায়। বকখালিতে বাস স্ট্যান্ড আর এই অটো স্ট্যান্ডের পাশে লাইন দিয়ে হোটেল রয়েছে, তবে বকখালির বেশিরভাগ হোটেলই কিন্তু বাজেট হোটেল, সুতরাং আপনাকে কোনো চিন্তা করতে হবে না। মোটামুটি 500 টাকা এখানে খুব ভালো ঘর পেয়ে যাবেন। এছাড়া দামি হোটেল তো রয়েছে, তবে সমুদ্র সৈকতের কাছে এখানে কোনো হোটেল নেই। আপনাকে মোটামুটি 1 কিলোমিটার মিনিমাম আপনার হাঁটতে হবে, বা 10 টাকার বিনিময়ে আপনি টোটো করে পৌঁছে যাবেন, তাতে কোনো আপনার অসুবিধে হবে না। আমি এই কয়েকটা অটো স্ট্যান্ডের পাশেই হোটেল দেখিয়ে দিলাম, এগুলোর নাম্বার ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো, প্রয়োজনে যোগাযোগ করতে পারেন। এছাড়াও এরপরে এই হোটেলগুলো নিয়ে সম্পূর্ণ ভিডিও আমার চ্যানেলে আসতে চলেছে, প্রয়োজন হলে দেখে নিতে পারেন। এতে আপনার হোটেলগুলো বুক করতেও সুবিধে হবে। বন্ধুরা, আমার বকখালি ভ্রমণ এখানেই সম্পূর্ণ হলো। এইবার আমরা বেরিয়ে পড়ব নামখানার উদ্দেশ্যে। সামনে থেকে একটা অটো টোটো নিয়ে চলে যাব নামখানায়। বন্ধুরা, ভিডিওটা আশা করি আপনাদের ভালো লাগলো। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর দেখতে থাকবেন দ্য ভিউ ফাইন্ডার।